আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। ঢাকা পোস্টের একটি রিপোর্ট, বাসে ডাকাতির সময় কোনো দর্শনার ঘটনা ঘটেনি, পুলিশ সুপার। এই খবরে বলা হচ্ছে যে ঢাকার রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির সময় কোনো দর্শনের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি জানান, নারীদের কাছ থেকে কিছু স্বর্ণ রূপা লুণ্ঠিত হয়েছে। দুষ্কৃতিকারী ডাকাত দল নাকফুল কানের দুল নেওয়ার সময় নারীদের টাচে গিয়েছে। প্রাথমিকভাবে কোনো দর্শনের ঘটনা ঘটেনি, এটা আমরা জানতে পেরেছি। শ্লীলতাহানি বলা যেতে পারে। শনিবার রাত 11টার দিকে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এসব কথা জানান। তিনি বলেন, ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অবহেলার দায়ে মির্জাপুর থানার ডিউটি অফিসার আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ শরীফুজ্জামান। পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে 3টি মোবাইল, একটি ছুরি ও 29,370 টাকা উদ্ধার করা হয়েছে। মামলা হওয়ার 24 ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তি ও বিভিন্ন সোর্স ব্যবহার করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। প্রসঙ্গত, গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী বাসে মির্জাপুর এলাকায় 3 ঘন্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে। শ্লীলতাহানি করা হয় 2 নারীকে। পরে যাত্রীরা বাসটি আটকে নাটোরের বড়ইগ্রাম থানার পুলিশের সহায়তা চায়। বাস যাত্রীর হাতে আটক বাস চালক বাবলু ও সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে বড়ইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদেরকে 54 ধারায় আদালতে তোলা হলে তারা জামিনে মুক্তি পান। বৃহস্পতিবার রাতে ওই ঘটনায় বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাত 8-9 জনকে আসামি করে মামলা করেন। এই ঘটছে। এই ছিল সংবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।